মেহনত পর পানি ফেরনা কি হয় আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকে আমি একদমই রিকোয়েস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো আলু কেটে রেখেছি, একটা আলু 4 ভাগ করে, আর এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখেছি। আর এদিকে দেখো চিকেন একদম আমি ওয়াশ করে নিয়ে রেখেছি। আজকে আমি বানাবো চিকেন। তো আমার স্টাইলে আমি চিকেন বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিল, তোর হাতের চিকেন আর আমাদের হাতের চিকেন একদমই আলাদা হয়, তো আমাকে একটা রেসিপি দিস বলে বলেছিল। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো এদিকে আলুগুলো ভালো মতো ফ্রাই করার জন্য ঢেলে দিয়েছি। এখানে দিচ্ছি সামান্য রকমের হলুদ, আর হলুদগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা সব আলুর গায়ে লাগে আর ভালো মতো ফ্রাই হয়, সেজন্যই। আর এই আলু ফ্রাই করার প্রসেসটা তো সবাই জানো, তোমরা হয়তো এইভাবেই কাজ করো, এভাবেই রান্না শুরু করো। আর আমি তো এইভাবেই করি, যে আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো এক পাশে ভালো মতো ফ্রাই হয়ে গেছে, অন্যদিকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে দেখো এদিকে ভালো মতো আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামাবো। আমি পুরো ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা, গাড়ি ঘোড়া যাতায়াত খুব আওয়াজ করে, সে কারণেই। এই দেখো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন দেখো এই কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো আমি তেলের ওপর ছেড়ে দেব। সব কিছু আমি ছেড়ে দিলাম। এখন ফ্লেমটা একটু হাই করে নিয়ে নাড়াচাড়া করে একটু ছেড়ে দেব, কারণ এটা একটু মজে যাক, সে কারণেই। এই ভিডিওটা আমি শেয়ার করার জন্য অনেক দিন থেকে ভাবছিলাম, তো আজকে এই সুযোগটা চলে আসলো, সে কারণে এখন আমি ফটাফট শ্যুট করে নিলাম। তারপর এখন আমি এডিটে বসে পড়েছি, এডিট করে এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো, এদিকে ভালো মতো পেঁয়াজগুলো মজে গেছে। দেখতে পাচ্ছ লাল লাল ব্রাউন কালার চলে এসেছে। তোমরা যদি এই গোটা রসুনগুলো না খাও স্কিপ করতে পারো, আমাদের বাড়িতে তো সবাই খায়, সে কারণে আমি দিয়ে দিয়েছি। আর দেখো এই কাঁচা মাংস কিন্তু আমি আজকে ম্যারিনেট করিনি, এই তেলের ওপরেই এই কাঁচা মাংসগুলো আমি ছেড়ে দিয়েছি। এটাকে খুব হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, এই যেভাবে দেখাচ্ছি সেভাবে সমস্ত তেলের মধ্যে মাখিয়ে নিতে হবে, হালকা করে নাড়াচাড়া করে করে। এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটাও একদম কম রাখবে। এই দেখো 1 মিনিট পরে আমি আবার নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি। এখন একটু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখা ভিডিওটা আমি একদমই তুলতে মনে নাই, সে কারণে এখন একদমই ঢাকনা তুলেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো একটু মাংস থেকে জল ছেড়ে দিয়েছে হালকা হালকা। আবারও আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। এটা যখন নাড়াচাড়া করবে খুব হালকা হাতে করবে, কারণ খুব শক্তভাবে করলে আবার মাংসগুলো খুলে যাওয়ার চান্স থাকে, সে কারণে। এখানে কিন্তু আমি কোনো রকম লেবু, ভিনেগার কিছু ইউজ করিনি। এটা আমি কিছুক্ষণ এইভাবেই তেলের ওপরে হালকা আঁচে ছেড়ে দেব, তারপরে হালকা হাতে নাড়াচাড়া করতেই থাকবো। এদিকে দেখো একদম সেই তেলের মধ্যে গায়ে লাগা লাগা হয়ে গেছে মাংসগুলো, মানে লাল ব্রাউন যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো। তো দেখতে থাকো তোমরা।
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবে। আর দেখো এখানেও আমি 2 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, এই যে কড়াইয়ের নিচে লেগে গিয়েছে। তো এটাও আমি হালকা হালকা করে নাড়াচাড়া করতে থাকবো, কারণ তুমি যদি এখানে ভালো মতো ভারী হাতে যদি নাড়াচাড়া করো এই মাংসগুলো খুলে যাওয়ার চান্স থাকে। আর এদিকে আমি সামান্য হলুদ, সামান্য লবণ দিয়েছি। আর এদিকে মশলা তৈরি করার আছে। দেখো এখানে আমি করেছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর পাকা লঙ্কা, সেগুলো আমি রেডি করে রেখেছি। এখন চলো দেই সব কিছু, এই মশলা এই উপরেই দিয়ে দেব। তারপরে সেই ভেজে রাখা আলুগুলো আমি এখনই দিব, কারণ একটু পরে দিলে সেদ্ধ হওয়ার জন্য অনেকটা টাইম লাগবে। আর এমনিতে একটু বড় করে কেটেছি, ভাজা যখন হয়েছিল খুব ভালো মতো সেদ্ধ হয়নি, সে কারণে আমি এই সময়টাতে এই আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে এখন আমি আবারও সেই মশলাগুলোকে কষাবো। এখনও কিন্তু খুব হালকা হাতে তোমরা নাড়াচাড়া করবে। আর আমিও দেখো এদিকে খুব হালকাভাবে নাড়াচাড়া করছি। তোমাদেরকে এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। এই দেখো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনও খাই, কিন্তু এখনও তো মশলা রেডি হয়নি, মশলা ভাজা হয়নি। একটুক্ষণ পরেই দেখবো, প্রায় 2 মিনিট পর দেখো এখানে মশলাও লাগার মতো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দিব এখন সেই মশলা জল, সেটা রেখে একটু হালকা আছে একটু আঁচটা বাড়িয়ে দেব, তারপরে আবারও ছেড়ে দেব। এখন মশলার জল দেওয়ার সাথে সাথে তোমরা আবার নাড়াচাড়া করবে না, কারণ সেই লেগে থাকা মাংসগুলো একদম তোমরা যদি নাড়াচাড়া করো তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। সে কারণে 2 মিনিট তোমরা ছেড়ে দেবে, দেখবে সমস্ত মশলাগুলো নরম হয়ে যাবে, নিজেই সব মশলাগুলো ছেড়ে দেবে কড়াই থেকে। দেখো এখন কি সুন্দর হয়েছে, খুব টেস্টি লাগছে দেখতে। আসলে খাওয়া জিনিস তো সুন্দর হয় না, খাওয়া জিনিস টেস্টি হয়। তো দেখো এই সময়টা আইসেই গেল, এত মেহনত করলাম, তারপর এখন জল ঢেলে দিতে হচ্ছে। এই জল দিয়ে একটু রসা করে নেব, ঝোল দিব। এখন 80% মাংস রান্না হয়ে গেছে, এখন আছে মাত্র 20%। এখন জল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, তারপরেই মাংস রেডি হয়ে যাবে। দেখো এদিকে আমি কড়াইয়ে ঢাকনা খুলে দিলাম, খুব সুন্দরভাবে ফোটা শুরু হয়েছে। এই যে দেখো তেলগুলো ওপরে ছেড়ে দিয়েছে, এই দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর যদি তোমরা এইভাবে ট্রাই করতে চাও অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখবে। তো আজকের জন্য টাটা।